হ্যাঁ দর্শক শ্রোতা, বলছিলাম রিপার কথা। তিনি এমবিএ পাশ করেছেন, শিক্ষিত পরিবারের মেয়ে। তা তিনি ছিলেন মূলত একজন লেডি বাইকার। লেডি বাইকার থেকে কিভাবে চা বিক্রেতা হলেন, আমরা আজ সেই গল্পটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। চলে আসবেন, আপনাদের আড্ডাটাকে আমি খুব মিস করি। আপনারা আসলে দোকানটা অনেক ধরনের অনেক কিছু ইউজ করে, বাদাম দেয় আর অনেক কিছু ইউজ করে। বাট আমি উনি যে চাগুলো বানাই স্পেশালি হয় আর আপু আসে রেগুলার আসে। এটাতে বেসিক্যালি হচ্ছে আমি কফিটা ইউজ করি, কফিটাকে ইউজ করি। প্রচন্ড ঠান্ডা, আমার গলা দিয়ে যেন আওয়াজই বেরোচ্ছে না। যাই হোক, এটার সাথে হচ্ছে অ্যাড করি হচ্ছে চকলেট সিরাপ। এটা ডেকোরেশনের পারপাসে হচ্ছে ইউজ করা হয়, প্লাস একটা আলাদা একটা টেস্ট হচ্ছে ফ্রেগ্রেন্স দেয়। অ্যান্ড এটা হচ্ছে, এটা কি দিলেন? এটা ভাইয়া সুগার বল, খেতেও ভাল লাগে। অ্যান্ড এটা হচ্ছে চায়ের যে একটা কি বলবো, কথায় থাকে না যে প্রথমে দর্শনধারী এরপর গুণ বিচারি, এটা হচ্ছে সেই দর্শনধারী। ভাই একটা স্পেশাল চা কাটছিল ভাইয়া, ভাইয়া এটা আপনার চা। আচ্ছা, ওনাদের 2টা বাদাম চা, 4টা রেগুলার। আচ্ছা, এখন কি চা বানাবেন? আচ্ছা ভাই, এখন হচ্ছে আমার কার্ডে ম্যাক্সিমাম মানুষ যে চাটা খেতে আসে শাহি বাদাম চা। শাহি বাদাম চা, হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে আমি 30 টাকা রেখেছি। এখানে হচ্ছে আমি 3 রকমের বাদাম সহ আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করবো। এই চাতে স্পেশালি কি আছে? স্পেশালি হচ্ছে ভাইয়া, যেহেতু এটা বাদাম চা, তো এইখানে আপনি একসাথে একটা চায়ের মধ্যে 3-4 রকমের বাদাম পাবেন। এবং এই যে চায়ের উপরে যে আমি হরলিক্সটা ইউজ করতেছি, এটা হচ্ছে চাতে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করে দেয়। তো এইটাই হচ্ছে এটা স্পেশাল। 3-4 রকম কি কি বাদাম দিচ্ছেন? আচ্ছা, এখানে হচ্ছে বেসিক্যালি চীনা বাদাম ইউজ করতেছি, কাজু বাদাম ইউজ করতেছি, অল্প একটু পেস্তা বাদাম এবং কিছু কাঠবাদাম আমি ইউজ করছি। আচ্ছা, পেস্তা বাদাম কোনটা? পেস্তা বাদাম হচ্ছে ভাই যে কাঠবাদামের সাথে এটা মিক্স করে ফেলছি পেস্তা বাদামটা। আচ্ছা আচ্ছা, এই যে একদম লাস্ট লেয়ারে হচ্ছে। এই যে 1 কাপ চায়ের দাম কত এটা? হ্যাঁ, এটা মাত্র 30 টাকা। 30 টাকা। জি। আচ্ছা, 30 টাকাতে কি আসলে আপনি এত কিছু দিচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, এতে কি মানে আপনার পোষায়? আমি আপনাকে আগেই বলেছি, কেউ 5 টাকা লাভ করে, কেউ 2 টাকা লাভ করে, আর আমি সেই 2 টাকা লাভধারী মানুষ। ভাইয়া আপনাদের 2টা বাদাম চা। তো আমি চেষ্টা করি আমার মতো করে মানুষকে হচ্ছে ততটুকু তাদের জায়গা করে দেওয়া। জানি না দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়ছে, চায়ের দাম হতে পারে সামনে আরও বাড়তে পারে, বাট যতক্ষণ আমার সাধ্য আছে আমি চেষ্টা করব যেই দাম আমি রেখেছি সেই দামে হচ্ছে কোয়ালিটিটা আমি ধরে রাখি। আচ্ছা, এখানে সর্বোচ্চ ভালো কোন চাটা? ভাইয়া আমি সর্বোচ্চ কাউন্ট করি তান্দুরি চাটা ভালো হবার কথা। তান্দুরি? হ্যাঁ, বাট আচ্ছা, এটাতে স্পেশালি কি কি আছে? এটাতে যেটা হয় ভাইয়া, ওই আলাদাভাবে একটা থাকে আপনার কি বলে চুলা থাকে, সেখানে হচ্ছে ঘটিটাকে আগে পোড়ানো হয়। বেসিক্যালি স্মোকি যে জিনিসটাকে আমরা বলি সেটাই হচ্ছে তান্দুরি চা। ওই পোড়া ঘটি থেকে হচ্ছে স্মোকি ফ্লেভারটা নিয়ে দেন হচ্ছে নতুন একটা কাপে সেটা সার্ভ করে বাদাম সহ আরও যা যা ইনগ্রিডিয়েন্টস আমার কার্টে আছে সব কিছু আমি ইউজ করে ওই চাটা হচ্ছে সার্ভ করে দেবো। তান্দুরি চায়ের দাম কত? হ্যাঁ, তান্দুরি চায়ের দাম 40 টাকা। 40 টাকা? জি। মানে 40 টাকা সর্বোচ্চ না আরো? না ভাইয়া, এখন পর্যন্ত সব থেকে হাইয়েস্ট প্রাইস হচ্ছে আমার কার্টের চায়ের দাম 40 টাকা। 40 টাকা? জি। এই যে 40 টাকা চায়ে কি কি দেওয়া হয়? 40 টাকা চাতে ভাইয়া আমি যখন ওই চাটা তৈরি করি তখন আপনি দেখতে পারবেন যে আমি একটু পরে আপনার সাথে শেয়ার করতেছি তান্দুরি চাটা আমি কীভাবে তৈরি করি। ওখানেও সব ধরনের বাদাম এবং বললাম তো যেহেতু কার্টের সব থেকে কস্টলি চা ওইটা, সেটাতে আমি আমার কার্টের সবগুলো ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ইউজ করি অ্যাট এ টাইম। অ্যান্ড সব থেকে কোশ্চেনে যেটা সম্মুখীন হই সেটা সবাই বলে যে আমার কার্টের রেগুলার চায়ের দাম 25 টাকা কেন? কারণ আমি আমার কার্টের রেগুলার চাতেও হরলিক ইউজ করি, দুধ ইউজ করি, এবং অ্যাট লাস্ট যা দেখলেন আমি একটা টাইপের বাদামও হচ্ছে মানুষকে প্রোভাইড করি। দিস ইজ দ্য রিজন রেগুলার চায়ের দাম 25 টাকা। ভাই আপনাদের বাদ 4টা চা। আচ্ছা, তাহলে রেগুলার চায়ের দামটা বেশি এই কারণে হরলিক্স দিচ্ছেন, তারপর আর দুধ গুঁড়া দিচ্ছি, সাথে একটা টাইপের বাদাম হচ্ছে আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, যেহেতু বাদামটা অ্যাড হয়ে যাচ্ছে এই জন্য 25 টাকা হয়ে যাচ্ছে চায়ের।
আচ্ছা আপু, এই যে আপনার চায়ের মানে পিছনের একটু কথা শুনতে চাই। জি ভাইয়া। ঠান্ডা হয়ে গেলে কিন্তু বললেন না আপু ঠান্ডা চা দিয়েছে। চায়ের পিছনের গল্পটা হচ্ছে আপনি আসলে এই চায়ের দোকান কেন করছেন? হ্যাঁ, ওই যে সব জায়গায় চা খেতে খেতে ভাবতাম নিজের এলাকায় ভালো একটা চায়ের দোকান কেন নাই, এই জন্যই মেইন রিজন এটাই আচ্ছা, হচ্ছে চা। আমরা তো যেটা জানি যে গালিব সরণিতে, জি হ্যাঁ, এবং মেন রোডের সাথেই আপনার নিজস্ব বাড়ি, জি ভাইয়া। তাই তো? জি আপনি একজন বাড়ির মালিক এবং কি আপনারা মানে অনেক বিত্তশালী। জি। তো আসলে আপনি চায়ের বিজনেসটা কেন মাথায় নেবেন? আচ্ছা, প্রত্যেকটা মানুষের সাকসেস একদিনে হয় না, হ্যাঁ। যেমন আমার বাবা মা বাড়ি করেছে, তারা অবশ্যই একটু পুঁজি জমা করে করে তারপরে বাড়ির মালিক হয়েছে। এটা একান্ত হ্যাঁ, পারিবারিক সূত্রে হয়তো সেটার মালিকানা আমি পাবো, সেটা ঠিক আছে, বাট মালিকানা একদম সূত্র ধরে এটা কিন্তু তাদের প্রপার্টি। তো এই চা হলিকটা হচ্ছে আমার প্রপার্টি, হ্যাঁ, এটা একান্ত আমার প্রপার্টি। এটাকে আমি অনেক দূরে মানে অনেক উঁচু জায়গায় দেখতে চাই, এবং তখন যদি আল্লাহ তৌফিক দেন সবকিছু যদি ঠিক থাকে, হতে পারে এই চা হলিক থেকে আমি কাজ করে নিজের কোনো ব্যক্তিগত প্রপার্টি হয়তো কোনোদিন হয়তো বানাবো, যদি আপনাদের দোয়া আর আমি আমার কোয়ালিটিটা হচ্ছে মেনটেন করতে পারি। এই তো। আচ্ছা আপু, মানে পড়াশোনা কি? হ্যাঁ, আমি হচ্ছে 2019-এ MBA কমপ্লিট করেছি। 2019-এ MBA কমপ্লিট করেছি, তারপরে জব করতাম। ভাইয়া কি লাগবে আপনার? টিস্যু। এই জব করতাম একটানা হচ্ছে 3 বছর আমি সার্ভিস করেছি। দেন আমার কাছে মনে হইতো ওই যে একটা সাপ্তাহিক ছুটি, ফ্রাইডে ছুটি থাকা না থাকা সামিল, কারণ ওদিন বের হলেও অনেক ক্রাউড থাকে। আর আমি ভিডিও শুরুতে আপনাদেরকে একটা জিনিস বলেছি যে আমি প্যাশনেটলি একজন বাইকার, এবং বাইকে করে করে আমার অনেক জায়গায় ট্যুর দেওয়া হয়েছে আল্লাহর রহমতে। সাজেক, কুয়াকাটা, সমুদ্র সাইড, পাহাড় সাইড, বান্দরবান টান্দরবান অনেক জায়গায় গিয়েছি। সো ওই একদিনের ছুটি, ওই বোরিং লাইফটা আমার আসলে ভালো লাগে না, এই জন্য হচ্ছে মুভ করার, এই জন্য নিজের একটা বিজনেস করা। ভাই এইটাই। আপু কি ম্যারিড না? না ভাই, এখন পর্যন্ত আনম্যারিড, তবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এবছরে ম্যারিড হওয়ার সম্ভাবনা আছে। মাশাআল্লাহ। দর্শক, আপনারা যারা চা খাবেন অবশ্যই আমরা ঠিকানাটা বলে দিচ্ছি, ঠিক বিজয় সরণি, আপনার বিজয় সরণির থেকে ফার্মগেট দিকে যাওয়ার রোডেই গালিব সরণি রোড, এখানে আসলেই আপনারা চা দোকানটা পাবেন, এবং কি এখানে রেটগুলা দেওয়া আছে, একটা চায়ের কি কি চা এখানে পাবেন, এবং কি আমরা নিজেরাও এখানে চা খেয়েছি, আগে একদিন এসে খেয়ে দেখেছি কেমন। তো অবশ্যই স্পেশাল। তো যারা আসতে চান অবশ্যই আসবেন, আমরা ঠিকানা দিয়ে দিব, এবং এখানে যেই বিল্ডিংটা আছে সেই ভবনটাও আমরা দেখাই দেবো, কিভাবে আসবেন সেটাও দেখাই দেবো। তো আপু, আসলে আপনার এখানে যদি কেউ অর্ডার করে কিংবা মানে অনেক আচ্ছা ভাইয়া, যেটা হয়েছে আপনি মেবি ইভেন্টের কথা বলতেছেন, তো আলহামদুলিল্লাহ চাহলিকের শুরুটা আমার খুব ভালো হয়েছিল, কারণ চাহলিকের বয়স যখন 1 মাসও হয় নাই, আমি আমার প্রথম ইভেন্ট মোটামুটি 400 মানুষের বিয়ের অ্যারেঞ্জমেন্টের একটা ইভেন্ট হচ্ছে করেছি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওতে। এরপর হচ্ছে এসিআই মোটরসের 300 মানুষের একটা ইভেন্ট ছিল। সো চাহলিক ইভেন্টগুলো হচ্ছে কভার করে থাকে। আচ্ছা, তো আসলে আপনার সাথে যোগাযোগ কিংবা আপনাকে কিভাবে পাবে? আচ্ছা, আমাকে পাওয়ার জন্য ভাই যেটা করতে হবে যে চা হলিকের নিজস্ব একটা পেজ আছে, সেই পেজে হচ্ছে নক করলে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে মানুষ আমাকে ইজিলি খুঁজে বের করতে পারবে। ধন্যবাদ আপু আপনাকে। এই ভাই, উনি কিন্তু এই বাড়িরও মালিক। ভাই আমরা জানেন। আচ্ছা আপু, আপনার পেজের নামটা কি একটু যদি বলে দিতেন? আমার পেজের নাম, ফুল নেম হচ্ছে, পেজের নাম হচ্ছে চা হলিক, চা হলিক। আর চা হলিকের নামটা আপনারা কাইন্ডলি একটু দেখিয়ে দিন, চারটা 100 টাকা, আর বাদাম চা 2টা 60 টাকা। 160 টাকা? জি, থ্যাংক ইউ। খবরটা দেখাই কিভাবে সেটা ভাইয়া 2টা কি চা হবে ভাই?